আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দেই, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা হবে পরে। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1 বার 2 বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন। তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধবো, বেঁধে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অন্য সানাও আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা যেটা আছে এটা পড়ব। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দেবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দেব। অতিরিক্ত তাকবীর কয়টা দিব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান আলাদা বই আছে এটার উপরে, ঈদের সালাতের তাকবীর নিয়ে, সেটা দেখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হয়তো প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিবেন 3টা হানাফি মাযহাব অনুযায়ী, আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টে হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাবো। এ হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেব, বাস। এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে। অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান, খুবই গর্হিত কাজ, খুতবা শুনতেই হবে। সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুতবা শোনা, খুতবা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই। অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খুতবা শুনে তারপরে যেতে হবে। জাকাতের টাকার আসল হকদার কে? জাকাতের হকদার বা জাকাতের উপযুক্ত যিনি জাকাত খেতে পারবেন, যাকে জাকাত দেয়া যাবে, সে মানুষগুলো সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 8টা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা জাকাত পাবে। সে 8 শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির। ফকির বলতে যারা অভাবী, তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না, কষ্ট হয়, দেনা হয়ে যায়, টেনে টেনে চলতে হয়। অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে নিড প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয়, এরকম মানুষকে জাকাত দেয়া যাবে। আরেকটা হলো যে আল মাসাকিন, দ্বিতীয় শ্রেণী হলেন যারা কিছুই নেই, একেবারে নিঃস্ব, তাকে তো জাকাত দেওয়াই যাবে। ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে ভিন্ন রকমের সংজ্ঞাও আছে, মত পার্থক্য আছে, কিন্তু মোটা দাগে এই 2টা শ্রেণীর ব্যাপারে কোনো মত পার্থক্য নাই যে জাকাতের হকদার প্রথমত যাদের কিছুই নেই, একেবারে নিঃস্ব তারা, দ্বিতীয়ত যাদের আছে কিন্তু যেটা আছে সেটা দিয়ে তার চলে না। এই চলেনার মানে কি? চলেনার মানে অনেকের মাসে 1 লাখ টাকা স্যালারি দিয়ে তারা আসলে চলে না। কেন চলে না?
কারণ তার নতুন আরেকটা গাড়ি কেনার শখ আছে, ওই টাকাটা এখনো জোগাড় হয় নাই, তার অভাব আছে, এই টাইপের অভাবই না। খেয়ে পরে বেঁচে থাকা, ট্রিটমেন্ট করা, যেগুলো মানুষের প্রিন্সিপাল নিড, সেগুলো পূরণ করতে পারে না সে, এরকম যদি অভাবী হয়, ধরা যাক তার বেতন 15,000 টাকা মাসে বা 20,000 টাকা মাসে, ঢাকা শহরে এক রুমের বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে থাকে, কষ্ট হয়, তার খাবার দাবার আবাসন এটুকুর ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায়, হয় দেনা হয়ে যায়, আর না হলে অনেক টানাটানি করে চলতে হয়, এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে। 3 নম্বর হলো জাকাতের যারা উসুলকারী, তারা জাকাতের উসুল কারা করেন? রাষ্ট্রীয়ভাবে জাকাত উসুলের ব্যবস্থাপনা থাকলে যে ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করবে, সেই ডিপার্টমেন্টের কর্মী শ্রমিক যারা থাকবে, তাদের বেতন ভাতা এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর হলো মুআল্লাফাত কুলুবুহুম। মুআল্লাফাত কুলুব বলা হয় সেই সব মানুষদেরকে যাদেরকে জাকাতের অর্থ দিলে তারা ইসলামের দিকে অগ্রসর হবে। ধরা যাক কেউ নতুন মুসলমান হয়েছে, তাকে জাকাতের টাকা দিলেন ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য। অথবা এমন কোনো জনপদ, আমাদের দেশের সেরকম পরিস্থিতি নেই, এমন কোনো জনপদ যেখানে আসলে অমুসলিম কেউ যে ইসলামের দিকে ঝুঁকছে, আসছে, মনে হচ্ছে যে তাকে আমি হেল্প করলে সে ইসলামের দিকে আসতে পারে, সে অসহায়, আমি হেল্প করলাম, অথবা তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে আপনি টাকা দিলেন। অবশ্য এই খাতটা অনেক ইমামদের মধ্যে রহিত হয়ে গেছে।